বন্ধুরা, আজকে ভিডিওতে আমি দেখাবো আপনার যদি ভোটার কার্ড হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনি শুধুমাত্র ভোটার কার্ডের নাম্বার দিয়ে অনলাইনের মাধ্যমে আপনার ভোটার কার্ডটি পুনরায় কিভাবে পাবেন তার ফুল প্রসেস আমার এই ভিডিওতে দেখাবো। তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। সেটা দেখার জন্য প্রথমে আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, সার্চ বক্সে সার্চ করবেন voters.eci.gov.in, এইটা লিখে সার্চ করার পরে এরকম একটা ওয়েবসাইটে চলে আসবেন। এখানে দেখুন উপরের দিকে দুটো অপশান আছে, লগ ইন অ্যান্ড সাইন আপ। এখানে যদি আপনি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে সাইন আপ এই অপশানে ক্লিক করে আপনি রেজিস্ট্রেশন করে নেবেন, আর যদি আগে থেকে রেজিস্ট্রেশন করা থাকে সেক্ষেত্রে লগ ইন এই অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করার পরে এখানে আপনি মোবাইল নাম্বার, ইমেল আইডি অথবা এপিক নাম্বার দিয়ে লগ ইন করতে পারবেন। এরপরে নিচে ক্যাপচা কোডটা বসিয়ে রিকোয়েস্ট ওটিপি এই অপশানে ক্লিক করবেন। রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করার পরে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি সেন্ড হবে, অর্থাৎ আপনি যখন রেজিস্ট্রেশন করেছিলেন সেই সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে যে ওটিপিটা সেন্ড হবে, এন্টার ওটিপির ঘরে ওটিপিটা বসিয়ে দেওয়ার পর ভেরিফাই অ্যান্ড লগ ইন এই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অ্যান্ড লগ ইন এই অপশানে ক্লিক করার পরে দেখুন এরকম একটা পেজ খুলে যাবে। এখানে আপনি এটা ক্যান্সেল করে দেবেন। ক্যান্সেল করার পরে দেখুন নিচের দিকে যে একটা অপশান আছে ফর্ম নম্বর 8, দেখুন শিফটিং অফ রেসিডেন্ট বা কারেকশান অথবা রিপ্লেসমেন্ট, এখানে আমরা রিপ্লেসমেন্ট করব, তাই ফর্ম নম্বর 8 এই অপশানে ক্লিক করে দেব। দেখুন মোবাইলের মাধ্যমে কিভাবে করবেন আমি দেখে দিচ্ছি। মোবাইলের মাধ্যমে লগ ইন করার পরে এরকম একটা পেজ খুলে যাবে। এখানে আপনারা পেজটাকে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পরে দেখুন লেখা আছে ফর্ম নম্বর 8। এখানে দেখুন লেখা আছে রিপ্লেসমেন্ট অফ এপিক, অর্থাৎ আমরা যেহেতু ভোটার কার্ডটি রিপ্লেস করব তার জন্য এই ফর্ম নম্বর 8 এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পরে এখানে দেখুন অ্যাপ্লিকেশান ফর সেলফ আদার্স দুটো অপশান আছে। যদি নিজের জন্য অ্যাপ্লিকেশান করেন তাহলে সেলফ করবেন, অন্য কারো হলে আদার্স করবেন। এখানে আমি সেলফ করার পরে সাবমিট এই অপশানে ক্লিক করে দিচ্ছি। এরপরে দেখুন আপনার ভোটার কার্ডের ডিটেলসটা এখানে দেখাবে, এখানে আপনি ওকে এই অপশানে ক্লিক করে দেবেন। ওকে অপশানে ক্লিক করার পরে এখানে দেখুন অ্যাপ্লিকেশান ফর কিসের জন্য অ্যাপ্লিকেশান করতে চাইছেন, এখানে দেখুন লেখা আছে ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইথাউট কারেকশান, এই অপশানে ক্লিক করে ওকে অপশানে ক্লিক করবেন। এরপরে এরকম একটা পেজ খুলে যাবে। এখানে দেখুন আপনার ভোটার কার্ডের ডিটেলসটা দেখাবে। পেজটাকে স্ক্রল ডাউন করার পরে দেখুন নিচের দিকে একটা অপশান আছে অ্যাপ্লিকেশান ফর ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইথাউট কারেকশান, অর্থাৎ কী কারণে রিপ্লেস করতে চাইছেন। যদি লস্ট হয়ে যায় সেক্ষেত্রে লস্ট এই অপশানে সিলেক্ট করবেন। সেক্ষেত্রে আপনার পুলিশ রিপোর্ট অর্থাৎ এফআইআর যে কপিটা সেই কপিটা এখানে আপলোড করে দেবেন। এছাড়া দেখুন নিচের দিকে আরেকটা অপশান আছে ডেস্ট্রয় ডিউ টু রিজন, এই অপশানটা সিলেক্ট করলে বা ন্যাচারাল ডায়াস্টার হলে সেক্ষেত্রে আপনি দ্বিতীয় অপশানটা সিলেক্ট করবেন, সেক্ষেত্রে কোনো কিছু আপলোড করার প্রয়োজন নেই। এই অপশানটা সিলেক্ট করে নেক্সট এই অপশানে ক্লিক করে দিচ্ছি। নেক্সট অপশানে ক্লিক করার পরে আপনার প্লেসটা এখানে বসিয়ে দেবেন। প্লেসটা বসিয়ে দেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করবেন। এরপরে ক্যাপচা কোডটা বসিয়ে দেওয়ার পর প্রিভিউ অ্যান্ড সাবমিট এই অপশানে ক্লিক করলে আপনার ফর্মটা সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে। এরপরে কিছুদিনের মধ্যে আপনি আপনার পিভিসি ভোটার কার্ডটি আপনার বাড়িতে পেয়ে যাবেন পোস্ট অফিসের মাধ্যমে। থ্যাংক ইউ বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদেরকে শেয়ার করে ইনফরমেশান দেওয়ার চেষ্টা করবেন।